নমস্কার, ওয়েলকাম টু ঝুমুস কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোলার ডালের রসপুলি, যেটা হবে তেলে ভাজা। ছোলার ডালটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, একটা সিটি দিয়ে নিয়েছি কুকারে। একদম মিনিমাম জল দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর নারকেলটা গুড় দিয়ে পাক করে রেখেছি। নারকেলটা আপনার পরিমাণ মতো আপনি গুড় দেবেন, নারকেল দেবেন। পাক করে রেখেছি নারকেলটা। আর একটু ময়দা দিয়ে মেখে নেব। রিফাইন নিয়ে নিয়েছি ভাজার জন্য, আর রস বানিয়ে নেব। তো রসটা হতে হতে আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। তো গ্যাসটা জ্বেলে নিই। রসের জন্য আমি দিয়ে দেবো 1 কাপ জল, বড় কাপের 1 কাপ জল দিয়ে দেবো। 2 কাপ চিনি, 1 কাপ দিলাম, 2 কাপ চিনি। এখানে রসটা হতে হতে আমি ছোলার ডালটা মিক্সিতে একটু পিষে নেব। ছোলার ডালটা পিষে নিয়েছি মিক্সিতে, এটা ঢেলে নেব আমি। এখানে আমার চিনির রসটা তৈরি হচ্ছে। চিনির রসটা তৈরি হতে হতে আমি এটাকে মেখে নেব। ময়দা যতটা লাগে দিয়ে এটা একটু টাইট করে মেখে নেব। দেখুন বন্ধুরা, চিনির রসটা আমার তৈরি হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রেখে দেবো। আমি পিঠেটা ভাজার জন্য তেলটা গরম করতে দেবো। তেলটা গরম হতে হতে আমি পুলিগুলো বানিয়ে নেব। ছোলার ডালের পুরি দেখুন এরকম করে মেখে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আর অল্প ময়দা দিয়ে টাইট করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট লেচি কাটবো। আর রুটি যেরকম বেলতে গেলে একটু ময়দা বা আটা লাগাতে লাগে, আমি এরকম একটু করে ময়দা লাগিয়ে নেব। ময়দা লাগিয়ে নারকেল দিয়ে দিয়ে পুলি বানিয়ে নেব। হয়ে গেছে আমার পুলি। এবার আমি যেগুলো বানানো হয়েছে কড়াই ছেড়ে দেব, লাল লাল করে ভেজে নেব। দেখুন পুলিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি কড়াই ছেড়ে দেব। মিডিয়াম টু লো আঁচে আপনি ভেজে নেবেন। ভাজা হতে হতে আমি আরও কয়েকটা বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে কীরকম ফুলছে পুলিগুলো। এরকম আমি এক পিঠ করে 2 পিঠ ভেজে নেব, লাল লাল করে ভেজে। এখানে রসটা ঠান্ডা হয়ে রয়েছে, রসে আমি ডুবিয়ে দেব। এবার আমি পুলিগুলো উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখুন পুলিগুলো এই যে ফুলেছে কত সুন্দর। উল্টে দেব। লাল লাল ভাজা হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে রসে দিয়ে দেব। দেখুন পুলিগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে আমি উঠিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি রসে দিয়ে দেব। রসটা ঠান্ডা হয়ে গেছে। রস টেনে যখন নরম নরম হয়ে যাবে তখন আপনি খেতে পারবেন। পুলিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি রসে দিয়ে দেব। চিনির রসে ডুবিয়ে দিলাম। যখন দেখবেন ডুবে একদম নরম নরম হয়ে রসটা টেনে নিয়ে নরম হয়ে গেছে পিঠেগুলো, তখন খেতে পারবেন উঠিয়ে। ছোলার ডালের রসপুলি। নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে।